রাজধানীর কেবি কনভেনশন হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে রায় জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেপ্তার সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে গেল ৮ জুলাই রাজধানীর বসুন্ধরায় কেভি কনভেনশন হলে ৩ থেকে ৪০০ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করেন। বিদেশে কর্মী প্রশিক্ষণের কথা বলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত শারমিন নামের এক নারী ওই হলটি ভাড়া করেন। বৈঠক ও প্রশিক্ষণের বিষয় এবং উপস্থিত নেতাকর্মীদের পরিচয় গোপন রাখতে কেভি কনভেনশন হলের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এক যুবক। সেই ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। বিদেশে লোক নেওয়ার প্রশিক্ষণ নাম দিয়ে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর লোকজনকে প্রশিক্ষণের নাম দিয়ে জড়ো করা হয় এবং এখানে ৩-৪০০ লোক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এই সংবাদ পাওয়ার পরে গত 13 জুলাই আমরা এখান থেকে দুজনকে আটক করি, যিনি এই কনভেনশন হলটা বুকিং দিয়েছিলেন। প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে 17 জুলাই সেনা কর্মকর্তা মেজর সাদিককে তার উত্তরার বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। সুমাইয়া জাফরি নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে দেখছি এখানে যারা সমবেত হয়েছিলেন তাদের কি উদ্দেশ্য ছিল এবং এখানে ভিন্ন কোনো পরিকল্পনা ছিল কিনা। এদিকে রায় জালিয়াতির অভিযোগে রাজধানী শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। এদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের ৩০ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেপ্তার সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে দুদক। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।